এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2025 সালে আসা অন্তরীকরণ চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ সিকিউ সলভ করব। তো ফার্স্টে সিকিউটা আমরা দেখি। এখানে আমরা ফার্স্টে ক নাম্বারটা লক্ষ্য করি। এখানে বলা আছে যে লন 2xy ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হতে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। তো ফার্স্টে আমরা ক নাম্বারটা সলভ করি। দেখো, খেয়াল করো, এখানে আমাদের লন 2xy প্লাস ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এটা হতে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। অর্থাৎ এটাকে, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটাকে আমরা ফার্স্টে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করার পরে আস্তে আস্তে ধীরে আমরা ডিওয়াই বাই ডিএক্স এটা হচ্ছে আমরা নির্ণয় করব। তো ফার্স্টে আমরা ইকুয়েশনটা লিখে নিই। ক নাম্বার, লন 2xy ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এখন ফার্স্টে আমরা এটাকে, এই ইকুয়েশনটাকে ফার্স্টে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। অর্থাৎ এক্স এর সাপেক্ষে যদি লন 2xy কে যদি অন্তরীকরণ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো 1/2xy। অর্থাৎ আমরা জানি যে কোন একটা এক্স, মানে এক্স এর সাপেক্ষে হচ্ছে লন এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা পাবো 1/x। এখন এখানে লন এই 2xy এটাকে আমরা যদি এক্স ধরি, তাহলে আমরা লিখতে পারি 1/2xy। এরপর আমাদের এই যে 2xy এটা তো আমাদের এক্স না, সো আমাদের 2xy কে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন করলে আমরা যেটা পাবো, এখানে 2টা হচ্ছে ধ্রুবক, এজন্য আগে চলে আসবে। আর এক্স ওয়াই এটাকে আমরা ইউভি ফর্মুলা দিয়ে ডিফারেন্সিয়েশন করব। ইউভি ফর্মুলা থেকে আমরা জানি ডিডিএক্স অফ ইউভি, এই ফর্মুলা অনুসারে ইউকে স্থির রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, প্লাস ভিটাকে স্থির রেখে ইউটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে। সো আমরা হচ্ছে ওইভাবে এক্সটাকে ইউ আর ওয়াইটাকে ভি ধরে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি। এক্সটাকে যদি স্থির রাখি তাহলে এক্স, আর ওয়াইকে যদি ডিফারেন্সিয়েশন করি ডিওয়াই বাই ডিএক্স, প্লাস ওয়াইটাকে যদি স্থির রাখি আর এক্সটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিডিএক্স অফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই। এখন এই এক্স প্লাস ওয়াই এটাকে আবার যদি ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা পাবো 1 প্লাস ওয়াইকে যদি আমরা করি ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স। এর পরের লাইনটা আমরা লক্ষ্য করি, এখানে 2 আর 2 কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 1/xy। আর এখানে এক্স ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি আমরা ডিওয়াই বাই ডিএক্স, প্লাস এক্স এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা পাবো 1, আর ওয়াই গুণ থাকলে শুধু ওয়াই বসবে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু, এখানে ওয়ানই বসবে, 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স। এর পরের লাইনটা লক্ষ্য করো, এখানে আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারবো। ফার্স্টে এই যে এক্সটাকে যদি আমরা 1/xy দেওয়া আছে, এটা হচ্ছে এই অংশের সাথে গুণ হবে, আর 1/xy এই অংশের সাথে অর্থাৎ ওয়াই এর সাথে গুণ হবে। তাহলে ফার্স্টে আমরা এই, মানে আমরা গুণ করে ফেলি। গুণ করলে আমরা পাবো 1/xy এটার সাথে এক্স ডিওয়াই বাই ডিএক্স, প্লাস 1/xy এটার সাথে ওয়াই গুণ হবে, ইকুয়াল টু 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স। এখন দেখো, আমাদের হচ্ছে এক্স আর এক্স কাটা যায়, সো এক্স আর এক্স কেটে দিলাম আমরা। এরপর আমরা লিখতে পারি 1/y আর ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, প্লাস এখানে ওয়াই আর ওয়াই কাটাকাটি যায়, অর্থাৎ থাকে হচ্ছে 1/x ইকুয়াল টু 1 প্লাস
dy বাই dx। এখন আমাদের dy বাই dx এটাকে আলাদা করতে হবে আর বাকিগুলোকে ওই পারে পাঠাই দিতে হবে। তাহলে আমাদের আলাদা করার উদ্দেশ্য হলো আমাদের dy বাই dx টা বের করা। সো আমরা এখানে লিখতে পারি, এখানে দেখো dy বাই dx যেখানে আছে সেটা আলাদা করব আর বাকিগুলোকে ওই পারে পাঠিয়ে দেবো। অর্থাৎ 1 বাই y dy বাই dx। আর এই পাশের যে dy বাই dx আছে এটাকে এই পাশে নিয়ে যাব, অর্থাৎ হচ্ছে মাইনাস dy বাই dx হবে, অর্থাৎ মাইনাস dy বাই dx ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 ওখানেই থাকবে মাইনাস, অর্থাৎ হচ্ছে 1 বাই এক্স প্লাস ছিল এই পাশে, ওই পাশে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 1 বাই এক্স। এর পরের লাইনটা আমরা লিখতে পারি dy বাই dx যেটা দেওয়া আছে এটা আমাদের মানে দুই জায়গায় আছে, অর্থাৎ আমরা কমন নিতে পারি dy বাই dx। আমরা যদি কমন নিই তাহলে আমরা পাবো 1 বাই y মাইনাস 1 ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই x। এখন এর পরের লাইনে যেটা করতে হবে, আমরা নেক্সট পেজে যাই, একটা পেজ নিই। আমাদের দেখো এরপর হচ্ছে dy বাই dx টাকে আলাদা করব আর 1 বাই y মাইনাস 1 এটাকে ওই পারে যেহেতু গুণ অবস্থায় আছে এদিকে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি ইকুয়াল টু dy বা dy বাই dx ইকুয়াল টু উপরে থাকবে হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স, 1 মাইনাস 1 বাই এক্স এটা থাকবে, আর নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস 1 বাই এক্স ডিভাইড বাই 1 বাই y মাইনাস 1, 1 বাই y মাইনাস 1, অর্থাৎ হচ্ছে 1 বাই y মাইনাস 1। এর পরের লাইনে আমরা করব dy বাই dx এভাবেই থাকবে, আর এখানে আমরা এই x এর সাথে 1 গুণ করলে x হবে মাইনাস 1, অর্থাৎ হচ্ছে আমরা x মাইনাস 1 লিখতে পারি ডিভাইড বাই x, আর নিচে আমরা লিখতে পারি 1 মাইনাস y ইন্টু 1, অর্থাৎ হচ্ছে 1 মাইনাস y ডিভাইড বাই y। এর পরের লাইনে dy বাই dx ইকুয়াল টু, এখন এই যে উপরেরটা এভাবে থাকবে x মাইনাস 1 ডিভাইড বাই x, আর যেহেতু এটা ভাগ অবস্থায় ছিল এটা, অর্থাৎ হচ্ছে এটা গুণ অবস্থায় হলে উল্টাই যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি y ডিভাইড বাই 1 মাইনাস y, 1 মাইনাস y। এরপর আমরা কাটাকাটি যাবে না, অর্থাৎ হচ্ছে y এর সাথে x মাইনাস 1, y এর সাথে x মাইনাস 1 গুণ অবস্থায় থাকবে, আর x এর সাথে 1 মাইনাস y গুণ অবস্থায়। অতএব dy বাই dx ইকুয়াল টু y ইন্টু x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইন্টু 1 মাইনাস y, এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার। সো এরপরে আমরা খ নম্বরটা খেয়াল করি। খ নম্বরে বলা আছে যে দৃশ্যকল্প একে y ইকুয়াল টু cos m sin ইনভার্স x যদি হয় তাহলে আমাদের দৃশ্যকল্প 1 হতে m ইকুয়াল টু 3 হলে প্রমাণ করো যে এই যে ইকুয়েশনটা প্রমাণ করতে হবে। সো আমাদের ফার্স্টে খ নম্বর লিখি। এখন আমাদের যেটা দেওয়া আছে ওইটা আমরা তুলে ফেলি। দেওয়া আছে y ইকুয়াল টু cos m sin ইনভার্স x। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিবা। তাহলে আমরা লিখতে পারি বা dy বাই dx ইকুয়াল টু x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমাদের এখানে কি আছে cos m sin ইনভার্স x। এখন m sin ইনভার্স x কে যদি আমরা x ধরি এই পুরাটাকে, তাহলে আমরা লিখতে পারি cos x। এখন cos x কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে আমরা পাবো মাইনাস sin
এক্স, এখন এক্স এর জায়গায় এম সাইন ইনভার্স এক্স, এম সাইন ইনভার্স এক্স। এখন এখন এম সাইন ইনভার্স এক্স আসলো। এখন এই এম সাইন ইনভার্স এক্স এটা তো আর এক্স না, এজন্য আমাদের আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে। এম সাইন ইনভার্স এক্স কে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা যেটা পাবো সেটা হলো এমটা গুণ অবস্থায় থাকবে, আর সাইন ইনভার্স এক্স কে যদি আমরা করি তাহলে 1/1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ সাইন ইনভার্স এক্স কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা যেটা পাবো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এর পরের লাইনটা খেয়াল করো। এরপরে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হলো এই যে √1 মাইনাস এক্স স্কোয়ার, এই রুটটাকে আমাদের ভ্যানিশ করতে হবে। কারণ হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে প্রশ্নে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে কোনো রুট নাই। সো আমাদের রুটটাকে ভ্যানিশ করতে হবে। রুটটাকে ভ্যানিশ করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই রুট স্কোয়ার করে দিতে হবে। অর্থাৎ হচ্ছে উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করে দিই, বর্গ করে দিই, তাহলে আমরা রুটটাকে ভ্যানিশ করতে পারবো। সো আমরা পরের লাইনে লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স এটার স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সাইন এম সাইন ইনভার্স এক্স। এখন এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাবো, সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স ইন্টু এম কে স্কোয়ার করলে এই যে এম স্কোয়ার ডিভাইডেড বাই, এখন রুট তো উঠে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার হবে। সো এরপরে আমরা যেটা করতে পারি সেটা হলো এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ অবস্থায় আছে, এখন এইটাকে আমরা এই পাশে নিয়ে গুণ অবস্থায় রাখি। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার এর সাথে ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার এম, এখানে এম স্কোয়ারটা গুণ আছে, এম সাইন ইনভার্স এক্স এর সাথে এই যে এম স্কোয়ার এটা গুণ অবস্থায় আছে। এর পরের লাইনে আমরা লিখতে পারি, দেখো খেয়াল করো, এখন আমরা আচ্ছা এখানে এভাবে রেখে দিই, এপাশে এভাবে রেখে দিই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার, এম স্কোয়ারটাকে এই পাশে আনলাম, এম স্কোয়ার ইন্টু, এখন আমরা লিখতে পারি এখানে এই যে সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স, এখন এটা যদি আমরা এক্স ধরি এম সাইন ইনভার্স এক্স তাহলে আমরা পাই সাইন স্কোয়ার এক্স। এখন সাইন স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। এখন এটা কি জন্য লিখলাম, কারণ আমাদের এই যে কোশ্চেনে দৃশ্যকল্প 1-এ দেওয়া আছে যে y ইকুয়াল টু কস এম সাইন ইনভার্স এক্স, অর্থাৎ হচ্ছে আমাদের কস স্কোয়ার আছে না, অর্থাৎ হচ্ছে সেখানে ওয়াই স্কোয়ার বসাই দিলেই হবে। তো আমরা লিখতে পারি এখানে, দেখো খেয়াল করো, এর পরের লাইনে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার 1 মাইনাস, এখানে cos স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স এটার বদলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু cos এম সাইন ইনভার্স এক্স, যেহেতু অর্থাৎ হচ্ছে এখানে আমরা লিখতে পারি ওয়াই এর জায়গায় ওয়াই স্কোয়ার, cos স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স এটার বদলে আমরা লিখতে পারলাম যে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে আমরা যেটা করব, পরের পৃষ্ঠায় যাই। আচ্ছা এরপরে আমরা যেটা লিখা আছে ওইটাই লিখি, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার
1 মাইনাস ওয়াই স্কয়ার। এখন এরপর আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হলো উভয় পক্ষকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সো আমরা এখানে দেখো যে দুইটা রাশি গুণ অবস্থায় আছে, এটা আর এটা দুইটা গুণ অবস্থায় আছে। এখন এটাকে একটাকে ইউ আর একটাকে যদি ভি ধরি, তাহলে আমরা লিখতে পারি ইউটাকে স্থির রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন করব, প্লাস ভিটাকে স্থির রেখে ইউটাকে ডিফারেন্সিয়েশন করব। সো আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কয়ার, এটাকে আমরা স্থির রাখলাম, আর ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার, এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা যেটা পাবো এখানে ডিওয়াই বাই ডিএক্স, এটাকে আমরা এক্স ধরি, তাহলে আমরা যেটা পাই এক্স কে, এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এক্স স্কয়ার। এখন এক্স স্কয়ারকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা কি পাবো? 2x পাবো না? অর্থাৎ 2 ইন্টু এখানে এক্স, এটাকে যদি আমরা এক্স ধরে আমরা করছি, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স। এখন এই যে ডিওয়াই বাই ডিএক্স দেওয়া আছে, ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার দেওয়া আছে, এখন আমরা তো এক্স ধরছিলাম, এখন এটা তো আর এক্স না, এজন্য এটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স কে আবার ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে সেটা যেটা হবে সেটা হচ্ছে ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে আমাদের এই যে এখানে যদি আমরা লিখি ডিওয়াই বাই ডিএক্স ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার, এটা পাবো। তাহলে ওইভাবে আমরা লিখলাম। এরপর প্লাস প্লাস এখন এটাকে স্থির রাখতে হবে, ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার, এটাকে স্থির রেখে ইউটাকে করতে হবে, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কয়ারটাকে। তাহলে আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার এর সাথে 1 মাইনাস এক্স স্কয়ার, এখানে 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে, মাইনাস এক্স স্কয়ারকে করলে 2x হবে, অর্থাৎ 0 মাইনাস 2x, এটা হবে ইকুয়াল টু, এর পরের পক্ষ দেখি এম স্কয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কয়ার। এখন এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, এম স্কয়ারটাকে ওইভাবে লিখতে পারি এম স্কয়ার ইন্টু, এটা যেহেতু ধ্রুবক, এম স্কয়ার তো ধ্রুবক, এজন্য ওইটাকে ওইভাবে রেখে দিলাম, আর 1 মাইনাস ওয়াই স্কয়ার এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। সো আমরা এটা কেটে দিই, আচ্ছা কেটে দিলাম। এখন আমাদের 1 মাইনাস ওয়াই স্কয়ার এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন আমরা এই ওয়ানটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা পাবো 0 মাইনাস ওয়াই স্কয়ারকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা এই ওয়াইটাকে ফার্স্টে এক্স ধরতে হবে, ধরলে আমরা কি পাবো? এক্স স্কয়ার। এখন এক্স স্কয়ারকে যদি আমরা করি তাহলে 2x পাবো। এখন এটা তো আর এক্স না, এই জন্য আমরা যেটা আছে ওইটা লিখে এখন তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স লিখলাম। এর পরের লাইনটা দেখো, এর পরের লাইনে আমরা কি করতে পারি? এর পরের লাইনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে বাদ যায়, ঠিক আছে? এই যে 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এখানে আছে, আবার এখানে দেখো প্লাস এখানে আছে 2 ইন্টু, এটাকে আমরা ডবল আছে ডিওয়াই বাই ডিএক্স স্কয়ার, এটাকে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স কেটে দিতে পারি, মানে ডবল লিখতে পারি, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এখন এটার সাথে 2 দুইটাই আছে, অর্থাৎ হচ্ছে 2 ডিওয়াই বাই ডিএক্স, এটা আমরা বাদ দিব, অর্থাৎ হচ্ছে ভাগ করে দেবো, উভয় পক্ষকে ভাগ করে দেবো। এই পাশেও আছে 2 ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ হচ্ছে উভয় পক্ষ থেকে আমরা 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এটা আমরা ভাগ করে দেবো। তাহলে আমরা যেটা পাবো সেটা হলো 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু এই যে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ এটা যদি ভাগ হয়ে যায় তাহলে আমরা পাবো ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার। এরপরে এই যে মাইনাস আছে 0 ইন্টু মাইনাস 2x, এখন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, এখানে মাইনাস হয়ে যাবে,
আর এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার আছে, এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স এটা তো আমরা 2 এর সাথে ভাগ করে দিছি, অর্থাৎ এখানে একটা থাকবে ডিওয়াই বাই ডিএক্স একটা থাকবে। এখন এটার সাথে শুধু এক্স থাকবে, এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে এম স্কয়ার থাকবে, এর সাথে 2 ডিওয়াই বাই ডিএক্স এটা হচ্ছে এই ভাগ হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে মাইনাস এম স্কয়ার ওয়াই, এটা হবে মাইনাস এম স্কয়ার ওয়াই। এর পরের লাইনে আমরা লিখতে পারি, এর পরের লাইনে আমরা এটা লিখবো 1 মাইনাস এক্স স্কয়ার ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার, এরপর মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস এম স্কয়ার ওয়াই, অর্থাৎ হচ্ছে এম স্কয়ার ওয়াই ওই পাশে মাইনাস ছিল, এই পাশে প্লাস হয়ে গেল, ইকুয়াল টু 0, ওই পাশে তাহলে 0 হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে আমাদের এটাই এ পর্যন্তই আমরা করতে পারি। এখন আমাদের কোশ্চেনে কি বলা আছে সেটা লক্ষ্য করি। কোশ্চেনে কি বলা আছে, এখানে বলা আছে যে এম এর মান যদি 3 হয় তাহলে প্রমাণ করো যে এটা, অর্থাৎ আমরা তো এই যে এটা আমরা বের করে ফেলছি, এটাও বের করে ফেলছি, অর্থাৎ হচ্ছে এটা মিলাইতে হবে, এই অংশটুকু আমাদের মিলাইতে হবে, অর্থাৎ এম এর মান 3 দিয়ে আমরা ওই অংশটুকু মিলাবো। সো এখানে লিখতে পারি অর্থাৎ অর্থাৎ আমরা m ইকুয়াল টু 3 হলে কি হবে 1 মাইনাস এক্স স্কয়ার ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার মাইনাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এই যে m ইকুয়াল টু 3 আছে না, এখানে 3টা বসাই দিবা, তাহলে 3 স্কয়ার অর্থাৎ 9y ইকুয়াল টু 0, অর্থাৎ এটা হলো আমাদের হচ্ছে প্রমাণ করতে বলছে। সো আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে লিখতে পারি যে প্রুফ, অর্থাৎ হচ্ছে আমরা প্রমাণ করে ফেললাম ক নাম্বারটা। এখন আসো গ নাম্বারে কি বলছে দেখি। গ নাম্বারে বলা আছে যে দৃশ্যকল্প 2 এ এফ অফ এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এর একটা ফাংশন ইকুয়াল টু দেওয়া আছে যে এক্স কিউব মাইনাস 2xy মাইনাস 5। এখন এটার থেকে আমাদের বলছে যে দৃশ্যকল্প 2 হতে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 যদি হয়, অর্থাৎ এই রাশিটা যদি 0 হয়, তাহলে এই বক্ররেখার যে বক্ররেখাটা হবে এই বক্ররেখার 2 1 বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। এখন যদি এটা এই অংশটুকু যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস 2y স্কয়ার মাইনাস 5 ইকুয়াল টু 0। আমাদের যেটা করতে হবে সেটা হলো এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করতে হবে ফার্স্টে, কারণ আমাদের ঢাল লাগবে ফার্স্টে। ঢালটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ ঢাল বের করতে হবে। আমাদের ঢালটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স এটা আমাদের বের করতে হবে। সো আমাদের হচ্ছে এখানে এক্স এর সাপেক্ষে যদি আমি এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 3x স্কয়ার আর মাইনাস 2 ধ্রুবক আছে। এখন ওয়াই স্টারকে আমরা যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 2 ইন্টু ওয়াই, 2 ইন্টু ওয়াই, আর ওয়াই যেহেতু এক্স না এজন্য এটাকে আমরা লিখতে ওয়াই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন লিখতে পারি, এখানে ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি মাইনাস 5 তো ধ্রুবক এজন্য এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে, অর্থাৎ আমরা এটা ইকুয়াল টু 0 লিখতে পারি। এরপর এরপরে এটা এভাবে থাকবে 3x স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 অর্থাৎ 4y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। এখন এই মানে এই অংশটুকু ওই পারে চলে যাবে, অর্থাৎ 3x স্কয়ার ইকুয়াল টু 4y ডিওয়াই বাই ডিএক্স।
তো এখন আমাদের ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 3x স্কোয়ার ডিভাইড বাই 4y। 4yটা এদিকে গুণ আছে, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3x স্কোয়ার ডিভাইড বাই 4y। এখন এইটা আমাদের ঢাল, তাহলে এই যে বক্ররেখা পাইলাম, এই যে বক্ররেখার যে সমীকরণ আমাদের দেওয়া আছে, তাহলে ওই সমীকরণের এইটা হচ্ছে ঢাল। এখন আমাদের এই ঢালে 2 1 বিন্দুটা বসাইতে হবে, বসায় স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণটা নির্ণয় করতে হবে। সো আমরা নেক্সট পেজে যে করি, এখানে দেখো 2 1 বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্সটা এখানে নির্ণয় করে দেখি, অর্থাৎ 2 1 বিন্দুতে 2, 1 বিন্দুতে ঢাল dy বাই dx 2, 1 বিন্দুতে যদি করি, তাহলে আমরা কি পাবো, এই যে এখানে এটা হচ্ছে x, এটা হচ্ছে ভুজ x, আর এটা কোটি y। তাহলে আমরা 3 ইন্টু x এর জায়গায় 2 বসাই, 2 স্কোয়ার, আর 4 ইন্টু y এর জায়গায় 1 বসাই, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো 3 ইন্টু 4 মানে 3 4 12 ডিভাইড বাই 4 ইন্টু 4 মানে 4, তাহলে 12 বাই 4 মানে 3, অর্থাৎ আমরা ঢালটা পেলাম 3। এখন এই ঢাল দিয়ে অভিলম্বের এবং স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে হবে। সো এখানে আমরা লিখতে পারি 2, 1 বিন্দুতে স্পর্শকের ঢাল m1, m1 হচ্ছে dy বাই dx। এখন এটা আমরা বের করছি, এটা আমরা বের করছিলাম, সেটা পাইছি হচ্ছে 3, অর্থাৎ হচ্ছে m1 এর ভ্যালু 3 পাইছি, অর্থাৎ হচ্ছে 2 1 বিন্দুতে স্পর্শকের ঢাল হলো 3। এবার 2 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা আমরা লিখি, তাহলে 2, 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমরা লিখতে পারি। এখন কোনো নির্দিষ্ট বিন্দুতে, অর্থাৎ xy বিন্দুতে স্পর্শকের সমীকরণের যে ফর্মুলা, সেটা হলো y মাইনাস y1, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। সো এখানে আমাদের x1 আর y1 বিন্দুটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে বসাই y মাইনাস y1টা হচ্ছে যে 1, আর mটা হচ্ছে 3, যেটা আমরা পাইছি ঢাল, আর এখানে x মাইনাস x1টা হচ্ছে 2। এখন আমাদের সিম্পলিফাই করতে হবে এই ইকুয়েশনটা, তাহলে হয়ে যাবে, অর্থাৎ x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে লিখতে হবে। তাহলে আমরা এখানে y মাইনাস 1 3টা গুণ করে দিই, 3x মাইনাস 3 দুগুণে 6। এবার 3xটা যদি আচ্ছা এই পাশে হচ্ছে 0 করে দিই, ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা এই পাশটা যেটা পাবো 3x, আর এটা যদি ওই পারে যাই তাহলে হচ্ছে মাইনাস y হবে, আর মাইনাস 1টা যদি ওই পারে যাই তাহলে মাইনাস 6 প্লাস 1, অর্থাৎ হচ্ছে মাইনাস 5 ইকুয়াল টু 0, অর্থাৎ হচ্ছে 3x মাইনাস y মাইনাস 5 ইকুয়াল টু 0। এটা আমরা পাইলাম স্পর্শকের সমীকরণ। এখন আমাদের বের করতে হবে অভিলম্বের সমীকরণ। সো আমরা এখন 2 1 বিন্দুতে আমরা লিখতে পারি 2 1 বিন্দুতে অভিলম্বের ঢাল এখন অভিলম্বের ঢালটা হচ্ছে আমরা ধরলাম m2,
এখন অবিলম্বের ঢালটা যেটা হবে তোমার হচ্ছে -1/m1, -1/m1। তাহলে আমরা লিখতে পারি -1/m1 এর মান হচ্ছে 3, তাহলে -1/3। এটা আমরা পেলাম হচ্ছে অবিলম্বের ঢাল। এখন এই ঢালটা হচ্ছে ইকুয়েশনে বসাইতে হবে, অর্থাৎ 2 বিন্দুতে অবিলম্বের সমীকরণ। তাহলে 2 বিন্দুতে অবিলম্বের সমীকরণ যেটা হবে সেটা হলো সেম y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু, এখানে mটা হচ্ছে -1/m1 হবে, অর্থাৎ আমরা এটা লিখতে পারি -1/m1 হবে। আর এখানে হবে x মাইনাস x1। এখন দেখো এখানে আমরা যদি বসাই মানগুলা, y মাইনাস y1 এর জায়গায় 1 বসাইলাম ইকুয়াল টু -1/m1 এর জায়গায় 3, আর x মাইনাস x1 এর জায়গায় 2। এখন এটাকে সিম্পলিফাই করলে আমরা যেটা পাবো, দেখো এই 3টা হচ্ছে এই পাশে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 ইন্টু y মাইনাস 1 ইকুয়াল টু, এই যে -1 এর সাথে x মাইনাস 2 গুণ হবে, অর্থাৎ -x মাইনাস মাইনাসে +2। এখন এই এক্সটা যদি এই পাশে আসে তাহলে x হবে +x, আর 3y গুণ অবস্থায় আছে এই পাশে পজিটিভ, অর্থাৎ হচ্ছে +3y, আর 3 এর সাথে 1 গুণ করলে -3, 3 এর সাথে -1 যদি গুণ করি তাহলে -3 হবে, -3। আর এইটা হচ্ছে এই যে +2 এই পাশে আসলে -2 হয়ে যাবে, ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি অতএব x প্লাস 3y আর -3 -2 মানে -5 ইকুয়াল টু 0। এটা আমাদের অবিলম্বের সমীকরণ। অর্থাৎ আমরা যদি পুরো কোশ্চেনটা রিক্যাপ করি আবার প্রথম থেকে, একদম ফার্স্টে যাই। এখানে একটা সৃজনশীল দেওয়া আছে ঢাকা বোর্ড 2025 সালের। এখন আমাদের ক নম্বরে যেটা বলছে যে ln 2xy ইকুয়াল টু x প্লাস y, এখন এটা হতে dy/dx নির্ণয় করতে হবে। তো আমাদের এই ইকুয়েশনটাকে ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে হচ্ছে এই ইকুয়েশনটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। এখন করার পরে 2xy কে যদি আমরা ln 2xy কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো আমরা 1/2xy। এখন এটা তো আর x না, এজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এখানে x আর y দুইটা গুণ অবস্থায় আছে, এর জন্য আমরা xy টাকে uv ধরে ওইটাকে আমরা এই যে uv এর ফর্মুলা দিয়ে ডিফারেন্সিয়েশন করলাম, আর 2টাকে আমরা রেখে দিলাম কারণ 2টা হচ্ছে ধ্রুবক। এরপরে ওই পক্ষে কি করলাম, x প্লাস ওয়াই, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা 1 পাবো, x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 পাবো, প্লাস y কে যদি x এর সাপেক্ষে করি ডিফারেন্সিয়েশন তাহলে dy/dx পাবো। এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে 2 কেটে দিলাম, আর এখানে 1/xy লিখলাম, 1/xy ইন্টু এই যে এইটুকু লিখলাম এই অংশটুকু, ইকুয়াল টু 1 প্লাস dy/dx। এরপর যেটা করছিলাম আমরা সেটা হলো এই যে x আর x, যদি আমরা এই যে 1/xy দ্বারা এই পুরো অংশটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা যে এটা এই অংশটুকু পাবো। এখন এখানে যদি x আর x আমরা কাটাকাটি করে দিলাম, আমাদের থাকলো কি 1/y dy/dx, অর্থাৎ 1/y dy/dx। আর এই পাশে কি থাকলো, y কাটা গেল, 1/x থাকলো শুধু, আর ইকুয়াল টু 1 প্লাস dy/dx। এখন আমরা যেটা করলাম আমাদের dy/dx টা লাগবে, এজন্য আমরা কি করলাম dy/dx টাকে
পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে বাকিগুলোকে ওই পারে পাঠাই দিলাম, পাঠাই দিয়ে শুধু ডিভাই বাই ডিএক্সকে আমরা এই যে এখান থেকে কমন নিলাম, কমন নিয়ে বাকিটুকু ওই পাশে পাঠিয়ে দিলাম। এরপরে যেটা করলাম সেটা হলো সিম্পলিফাই করে আমরা লিখলাম, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, dy by dx equal to y into x minus 1 divided by x into 1 minus y। এরপরে দেখো খ নম্বরে আমরা কি করছিলাম, খ নম্বরে আমাদের দেওয়া আছে যে দেশকল্প 1 এ y equal to cos m sin inverse x। এখন এটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, করে আমরা যেটা পাই cos x, এই m sin inverse x এটাকে আমরা x ধরছি, ধরলে আমরা পাই cos x। এখন cos x টা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে তাহলে মাইনাস sin x পাই। এখন এটা তো আবার x না, এজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম এবং সেটা পাইলাম m ইন্টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ সাইন ইনভার্স এক্স কে আমরা ডিফারেন্সিয়েশন করে 1 বাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার পাইলাম। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বর্গ করতে হবে, কারণ এই রুটটাকে আমাদের দূর করতে হবে, ভ্যানিশ করতে হবে। এই জন্য আমরা বর্গ করলাম, বর্গ করে বর্গ করার পরে আমরা যেটা লিখলাম সেটা হলো এই যে মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে এই পাশে গুণাকারে লিখলাম, অর্থাৎ ভাগাকারে আছে গুণাকারে লিখলাম। লিখার পরে এই লাইনটা পেলাম। এখন এই লাইনটা পাওয়ার পরে আমরা যেটা করলাম পরের লাইনে সেটা হলো এই লাইনটাকে যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, আর এই লাইনটাকে আমরা একটু সিম্পলিফাই করলাম। কোনটা করলাম সেটা হচ্ছে যে এম স্কোয়ারটাকে এই পাশে রাখলাম, আর সাইন স্কোয়ার এটা যদি পুরাটাকে যদি আমরা এক্স ধরি তাহলে সাইন স্কোয়ার এক্স হয় না, সাইন স্কোয়ার এক্স হয় না, তাহলে আমরা কি করি সাইন স্কোয়ার এক্সকে আমরা 1 মাইনাস কস স্কোয়ার এক্স করতে পারি আমরা। এরপরে যেটা করলাম এই পাশে হচ্ছে ওইটাই রেখে দিলাম, আর এই পাশে হচ্ছে ওই পাশে করলাম এম স্কোয়ার ইন্টু 1 মাইনাস এই যে কস এম সাইন ইনভার্স এক্স, এটা মানে কি ওয়াই, আর তার উপর স্কোয়ার আছে অর্থাৎ 1 মাইনাস এক্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এম স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার পাইলাম। এরপরে যেটা করলাম সেটা হচ্ছে এই পাশে হচ্ছে আমরা ইউভি অর্থাৎ দুইটা গুণ আকারে আছে, অর্থাৎ আমরা ইউভির ফর্মুলায় ফেলাইলাম, ফেলাই দিয়ে আমরা হচ্ছে আবার এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে স্থির রাখলাম, আর ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম এক্স এর সাপেক্ষে, করে আমরা এই যে এটা পেলাম। এরপরে হচ্ছে প্লাস দেওয়ার পরে ওয়াইটাকে আবার রেখে দিলাম, মানে ভিটাকে রেখে দিলাম, আর ইউটাকে অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম। আর এই পারে যেটা করলাম সেটা হচ্ছে এম স্কোয়ারটা ধ্রুবক, এজন্য এম স্কোয়ার রেখে দিলাম, এর সাথে যেটা আছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে 1টাকে যদি করি আমরা ডিফারেন্সিয়েশন তাহলে হচ্ছে 0 পাবো, মাইনাস ওয়াই স্কোয়ারকে যদি আমরা করি তাহলে পাবো কি 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ এটা তো আর এক্স না, এই জন্য আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এরপর 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এই যে এই অংশটুকু উভয় পক্ষ থেকে ভাগ করে দিব, অর্থাৎ হচ্ছে এই অংশটুকু থেকে এটা বাদ, এই অংশটুকু থেকে এটা বাদ, অর্থাৎ এখানে দুইটা আছে ডিওয়াই বাই ডিএক্স দুইটা আছে, এখান থেকে একটা বাদ হয়ে যাবে আর এখান থেকে 2টা বাদ হয়ে যাবে, তাহলে আমরা যেটা পাবো এই যে এইটুকু পাবো, আর এখানে এই যে এইটুকু বাদ হয়ে গেলে পাবো হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এখন এই পারে যেটা পাইছি সেটা হচ্ছে 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এটা যদি আমরা বাদ করি তাহলে আমরা পাবো মাইনাস এম স্কোয়ার ওয়াই। তাহলে দেখো এখন এই যে মাইনাস এম স্কোয়ার ওয়াই এটাকে এই পাশে প্লাস করে দিলাম, দিয়ে এই রাশিটা অর্থাৎ হচ্ছে এই যে ইকুয়েশনটা এইভাবে আমরা সিম্পলিফাই করে লিখলাম। এরপর আমাদের কি করতে হবে, আমাদের কোশ্চেনে বলা আছে যে এম এম ইকুয়াল টু যদি 3 হয় তাহলে এটা প্রমাণ করো। তাহলে আমাদের এই যে এটুক করে ফেলছি, আমাদের এটুক করে ফেলছি, শুধু হচ্ছে এই যে এম এর জায়গায় 3 বসাইলাম, এম স্কোয়ারের জায়গায় 3 বসাইলে 3 স্কোয়ার মানে 9 হয়, অর্থাৎ হচ্ছে এটা আমরা সাকসেসফুলি প্রমাণ করে ফেললাম। এরপর আমাদের গ নাম্বারটা দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2y স্কোয়ার মাইনাস 5। এখন এই বক্ররেখার 2-1 বিন্দুতে, মানে কোন একটা বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করো এটা বলছে। তাহলে এই যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 ধরছি আমরা, ফার্স্টে 0 ধরার পরে এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করছি, করার পরে ডিওয়াই বাই ডিএক্স এটাকে আমরা আলাদা করছি। এখন এটাই হচ্ছে এই যে স্পর্শক এবং অবিলম্বের ঢাল, তাহলে আমরা ঢালটা বের করে ফেললাম। এর বের করার পরে 2-1 বিন্দুতে ঢালটা আমরা নির্ণয় করলাম এখানে, অর্থাৎ হচ্ছে এক্স এর জায়গায় 2 আর ওয়াই এর জায়গায় 1 বসায়ে ঢাল 2-1 বিন্দুতে ঢাল নির্ণয় করলাম। এখন এটা হচ্ছে যেটা করতে হবে 2-1 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে হবে m1,
ঠিক আছে। 2 1 বিন্দুতে স্পর্শকের ঢাল হচ্ছে m1, মানে যেটা দেওয়া আছে dy/dx, আর 2 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করতে হবে, অর্থাৎ হচ্ছে এই যে এটা হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। ওই সমীকরণ থেকে আমরা হচ্ছে এই যে ভ্যালুগুলো বসাই দিলাম, বিন্দুগুলো বসাই দিলাম, বসাই দিয়ে এটা যে সিম্পলিফাই করে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই ফরম্যাটে নিয়ে এটা রেখে দিলাম, অর্থাৎ হচ্ছে স্পর্শকের সমীকরণ এটা এটুকুই। এরপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে 2 1 বিন্দুতে অভিলম্বের ঢাল, এই অভিলম্বের ঢাল হবে হচ্ছে তোমার m2 ইকুয়াল টু 1/m1, অর্থাৎ আমাদের ই তোমার হচ্ছে স্পর্শকে যেটা আছে ওটা ঋণাত্মক বিপরীত হবে, শুধু হইলে -1/3 আসে। এখন ওই 2 1 বিন্দুতে অভিলম্বের সমীকরণটা আমরা লিখলাম, লিখার পরে এই যে বিন্দুগুলো বসাই দিলাম, দিয়ে সেটাকে সিম্পলিফাই করে এই ফরম্যাটে এনে রেখে দিলাম, অর্থাৎ হচ্ছে এটাই হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ। সো আজকের ক্লাসটা আশা করি বুঝতে পারছো। তো এ পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।